যে প্রেমে পড়ে সে তার একদম খারাপ সাইড থাকলে, অনেকগুলো দোষ থাকলে, অনেক খুঁত থাকলে প্রেমে পড়ে। সো প্রেম একজন পড়ে, আরেকজন সেটাকে রিসিভ করে। সো রিসিভ করছি, রিসিভার হিসেবে আমি রয়ে গেছি। রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে। এর সাথে জড়িত পার্সোনাল কথা থাকবে, সেটা তো কখনো আমার প্রেস বা আমার সমাজের সামনে বা যেখানে বললে পরে প্রেমের কথায় কেউ নজর দিলে নজর লেগে যাবে আর সেই জায়গাটা আমি বলে দেবো, সেটা তো হবে না। এটা গুপ্ত থাকবে। জনসাধারণ যদি কিউরিসিটিতেই না থাকে তাহলে আমাদেরকে সাধারণ মানুষ হিসেবেই দেখবে। কিউরিসিটিটা থাক, এক সময় না এক সময় সব প্রকাশ করবো। প্রেম করে যাচ্ছি, অজস্র প্রেম, এভাবে তো বলা যাবে না, গুণই নেই তো। রিয়েলি আমি একটি প্রেম করেছিলাম, এখনো প্রেমটাই করে যাচ্ছি। আর কোনো নতুন কাজ, নতুন প্রেম ভাবনাই নেই। আচ্ছা, করেছিলাম বলতে কি এখন নেই? আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি একটি প্রেম করেছিলাম, সেটাই কন্টিনিউ চলছে। আমি বারবার জিজ্ঞেস করলে বলবো আমি প্রেম করছিলাম, করেই যাচ্ছি, চলবে। কিছু দিয়ে না, যে প্রেমে পড়ে সে তার একদম খারাপ সাইড থাকলে, অনেকগুলো দোষ থাকলে, অনেক খুঁত থাকলে প্রেমে পড়ে। সো প্রেম একজন পড়ে, আরেকজন সেটাকে রিসিভ করে। সো রিসিভ করছি, রিসিভার হিসেবে আমি রয়ে গেছি। যার প্রেমে পড়েছেন তার কি কোয়ালিটি দেখে আপনি তার কোয়ালিটির ভিতরে ছিল হলো গিয়ে, আমি যেমনই হই না কেন আমাকে ভালোই জানে। আমি যত খারাপ করে তাকে বোঝাতে চাই তবুও সে আমায় খারাপ জানে না। আমি খারাপ তবুও সে আমায় খারাপ বলে না, বলে যে এই খারাপ থেকেই ভালো হবে। এটা তো কখনোই উচিত না। একটা প্রেমে থেকে আবার আরেকটি প্রেমে যাওয়া বা একটা রিলেশনে যাওয়া, এটা একটা অপরাধ আমি মনে করি। এরকম কখনো কিছু হবে না ইনশাল্লাহ। আমার তো ফোনের প্রয়োজন হলে আমি ফোন নেব, সেটাই তো কথা। ফোন কেন ব্যবহার করি আমরা? জাস্ট যোগাযোগের জন্য। যোগাযোগের জন্য যে নেটওয়ার্কটা দিতে পারবে সেই ফোনটা হলেই তো চলে। এখানে আইফোন কেন? হোয়াই? আপনি হচ্ছে টিকটক করেন কিনা বাসায় বা রিলস? আমি টিকটকের একটি অ্যাকাউন্ট আছে, মাঝে মধ্যে করি, খুব ইচ্ছে করলে করি, বা মনে হয় যে আজকে সারাদিনে আমি তেমন কোনো কাজ করিনি, তো শ্রোতাদের সাথে আমার কোনো সম্পর্ক আজকে নেই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা টিকটক করি, তো সেই ক্ষেত্রে করি মাঝে মধ্যে। কোন কাজ দিয়ে আপনি মিডিয়ায় এসেছেন? আমি প্রথম কাজ করেছি, আগে বলি যে আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর একজন সদস্য এবং একসময় ঢাকা মহানগরের একজন সংস্কৃতি কর্মী ছিলাম। আমি সঙ্গীতেও ছিলাম, থিয়েটারেও ছিলাম। তো সেই ক্ষেত্রে এশিয়ান কনভেনশন ফার্স্ট করি, সেটার মাধ্যমে আসি। আচ্ছা, গানটার সাথে কিন্তু কোনো সামঞ্জস্য নেই। গানটা গাইছি শুধুমাত্র এই এখনকার টপিকের সাথে যাই, তাই গানটা গাইছি। রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে। রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বর্ষি, আমি মাছ তুমি বর্ষি, টান দিলে আসবো তোমারও চরণ তলা, গড়াই গড়াই কাঁদবো। তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে।